তা ৩ বার আসে ৩ বার তাই চিকচিকার জন্য ওদের সামনে বর্ডার পার হয়ে চলে গেলাম। ওদের স্বাধীন হয়ে গেল? না, স্বাধীন হবে এবারটা। তাই ইন্দিরা গান্ধী এবারে শিখ সৈন্য পাঠাচ্ছে ভারতের, কয়েক হাজার পাঠার জন্য বেনাফল পাঠাচ্ছে। তো পাকিস্তানের সৈন্যদের সামনে চেয়েছে, ওরা তো হিন্দু না, ভারতের সৈন্য। এই ইন্দিরা গান্ধী তো সৈন্য পাঠালো বাংলাদেশের পক্ষের জন্য, হ্যাঁ, এই পশ্চিম পাকিস্তানকে খেদানোর জন্য, তাই না? সাজানোর জন্য যুদ্ধে। কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তানে মানে বাংলাদেশের মানুষ বেশি এই বেয়াদব মানে করে ফেললো, না শোনো, ওই আমরা তো কি জানি, বেইমানি করলো, border তো আসবে, বেইমানি করলো না। এই বেনাফল বর্ডার দিয়ে আসবে। তা বেনাফল বর্ডারে যখন আসে, ওই ভারতের শিখ সৈন্যরা আসে যখন আসতে যায় ঘাঁটি করলে, ইয়া তখন ইন্টেটেড হয়েছে এবার দশক ক্যান্টনমেন্টের গাড়ি ফুরি ফুরি গাছ লাগে, এইটা বর্ডারেও ওই পাশে, এটা বেড়ারে এই পাশে। যাবি করে এইবার পাকিস্তানের সৈন্যরা দিয়েছে আমি বাংকার, বুকসমার বাংকার কাটিয়েছে, এইবার চাইনা কামান থাকিতে এই দলা শুরু ছোটা দিতে, ওকে সামনে টেকলে ভারতের সৈন্য বর্ডার খালি থেকে গেল, ভারতের ভিতরে মেলা ফাঁসে কথাই না। তাই ইন্দিরা গান্ধী ছিল পৃথিবীর বড় বেরেনি। ইন্দিরা গান্ধীর কানে খবর গেল ভারতের যে সৈন্য ঢের তা বললো, ম্যাডাম স্থল বাহিনীতে পাকিস্তানের সৈন্যতে পৃথিবীর যে সব থেকে শক্তি ভারতের সৈন্য স্থল বাহিনী তোকে সামনে টিকছে না। স্থানীয়রা বেশি। তা তখন ইন্দিরা গান্ধী বলে, হ্যাঁ ঠিকই বলি, ওদের সামনে ভারতের সৈন্য স্থল বাহিনীতে টেকবে না, ওদের দমন থেকে হতে বিমান চালানোর সামনে যাওয়া, সেইটা আমরা উঠোনে যায়। এইবার সকালবেলায় বেলা চিকটি উঠছে জল খেলার মাঠ, টাউনের দক্ষিণী পাশে বড় হইনার বিট, হইনার দিকে পাশে একসঙ্গে 6টা বিমান চলে যাচ্ছে, যুদ্ধের বিমান। ও করে সেটা এইবার ইন্দিরা গান্ধী তো বাংলাদেশের পক্ষে কাজ করতো না। হ্যাঁ, এটা ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে কাজ করতে, চাকরি কম খেলায় টিকা হয়। যখন যে রাত্রি